হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড দ্য 2024 ক্লাস 8-এর যে কোশ্চেন ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে তোমাদের 285 নম্বর পেজে যে একটি সেট রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো রয়েছে, স্কুলের নাম হচ্ছে বঙ্গাও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এখানে তোমাদের ফুল মার্কস হচ্ছে 70 নাম্বার আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন প্রোজ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি রয়েছে, অ্যালফ্রেড নোবেল নোয়েস রচিত মিডনাইট এক্সপ্রেসের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নগুলো পরপর দেখে নাও কি বলছে। একের দাগে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তা সত্য হলে টি লিখতে হবে আর ফলস হলে এফ লিখতে হবে, আর তার সঙ্গে দিতে হবে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট আনসারের সঙ্গে। টু ফলস লেখার জন্য 2 বা ফলস লেখার জন্য 1 নাম্বার, আর সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য 1 নাম্বার। মোট হচ্ছে 2 নাম্বার, আর দুটো প্রশ্ন আছে 2 দুগুণে 4। প্রথম প্রশ্ন কি বলছে, দ্য শ্যাডো ফিগার ওয়াজ ভোকাল। বলছে ছায়ামূর্তিটা কি হচ্ছিল, কথা বলছিল। এটা হবে মিথ্যা, ফলস হবে। আর কি লিখবে উত্তরটা দেখো, লিখবে কি, দ্য শ্যাডো ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল অ্যান্ড ডিপার্ট সাইলেন্টলি। ছায়ামূর্তিটা মোমবাতিটা টেবিলে রাখলো এবং খুব নিঃশব্দের সঙ্গে চলে গেল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো দুইটা, দ্য ফেস অফ দ্য ফিগার ওয়াজ ইনভিজিবল টু মর্টিমার। বলছে সেই যে ছায়ামূর্তিটার মুখটা মর্টিমারের কাছে অদৃশ্য ছিল। এটা ট্রু হবে, লিখবে টি। সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবে দেখে নাও, লিখবে হিজ ফেস ওয়াজ কভার ইন ডার্কনেস। তার মুখটা ছিল অন্ধকারে আচ্ছন্ন। এবার রয়েছে দুইয়ের দাগের প্রশ্ন, বিয়ের দাগের, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দুটো আছে 1 করে, মোট 2 নাম্বার। তো সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। একটা বলছে কন্ডিশন অফ দ্য বুক, বইটার অবস্থা কেমন ছিল। ওয়াজ ওল্ড, ছিল পুরানো, অ্যান্ড ব্যাটেড বাউন্ড, এবং জীর্ণ, অ্যান্ড বাউন্ডেড ইন রেড লেদার, এবং সেটা মোড়া ছিল লাল চামড়া দিয়ে। নেক্সট প্রশ্ন পরেরটা, মর্টিমার ওয়াজ গোয়িং থ্রু দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্ট। নেক্সট রয়েছে পরেরটা, দেখো সিয়ের দাগের, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এটা দুটো আছে 2 নাম্বার করে, মোট 4 নাম্বার। একটা, হোয়েন ডিড মর্টিমার রিয়ালাইজ, কখন মর্টিমার বুঝতে পেরেছিল, দ্যাট যে দ্য বুক ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, এই বইটা তার শৈশবের সেই একই বই। উত্তরটা কি লিখবে দেখে নাও, লিখবে মর্টিমার কোল্যাপস ইনটু দ্য আর্ম চেয়ার। মর্টিমার বসে পড়েছিল তার চেয়ারে, অ্যান্ড পিকড আপ, এবং তুলে নিয়েছিল দ্য ওল্ড বুক, পুরানো বইটা, উইথ এ শক, সে অদ্ভুতভাবে, হি রিয়েলাইজ, সে বুঝতে পারলো, ইট ওয়াজ দ্য সেম বুক, এটা হচ্ছে সেই বইটা, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশবকালের। দ্য বুক হুইচ কন্টেন, এই বইটা যেটা একটা গল্প ছিল, স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। গল্পটার নাম কি ছিল, মিডনাইট এক্সপ্রেস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 2 দাগের প্রশ্ন, হোয়াট ডিড মর্টিমার সি হোয়েন হি লুকড ইন টু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার। মর্টিমার কি দেখেছিল যখন সে সেই ছায়ামূর্তির মুখের দিকে চেয়েছিল। কি লিখবে দেখে নাও, দ্য শ্যাডো ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই ছায়ামূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। স্লোলি হি এজ ফরওয়ার্ড অ্যান্ড মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার ফেল্ড এ চিল রান আপ হিজ স্পাইন। সে আস্তে আস্তে সামনের দিকে আসছিল এবং মর্টিমার তখন চেয়ারে বসেছিল এবং তার তার মেরুদণ্ডের উপর দিয়ে একটি শিহরণ খেলে গিয়েছিল। বলছে হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার, সে সেই যে ছায়ামূর্তিটা মুখের দিকে চেয়েছিল, অ্যান্ড হি রিয়েলাইজ, এবং সে বুঝতে পেরেছিল, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে নিজের দিকেই চেয়েছিল।
এরপর ডি এর দাগের প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। একটা এ ফার্ম হ্যাড অর গ্রিপ, এটা উত্তর কি হবে? এটা হবে গ্র্যাপস, GRASP। নেক্সট প্রশ্ন বলছে সাডেনলি ফেল ডাউন কোল্যাপস। এরপর হচ্ছে দেখো তোমাদের সিন থেকে কি, এটা হচ্ছে পোয়েম, এটা নেওয়া হচ্ছে ওয়াল্টার জন ডেলামেলার বলছে ডেলা মেয়ার্সের সামওয়ান কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর দেখে নাও পর পর কি বলছে। এক একটা বলছে এর দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এক একটা বলছে আই এম শিওর, শিওর, শিওর। হোয়াট ওয়াজ দ্য পোয়েট শিওর অফ? বলছে কবি কি বিষয়ে নিশ্চিত? উত্তরটা লিখবে ইন বলছে ওয়াল্টার জন ডেলা মেয়ার সামওয়ান দ্য পোয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান কাম টু মিট হিম অ্যান্ড নকড অ্যাট হিজ ডোর। তাহলে কি বলছে যে কবি নিশ্চিত যে কেউ তার সঙ্গে দেখা করতে আসবে এবং দরজায় টোকা দেবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, দুইয়েরটা বলছে হোয়াট ডিড দ্য পোয়েট ডু হোয়েন হি হার্ড দ্য নক অফ দ্য ডোর? কবি কি করেছিলেন যখন সে শুনতে পেয়েছিলেন দরজার নক করার আওয়াজ? উত্তরটা কি লিখবে? হোয়েন দ্য পোয়েট হার্ড দ্য নক অন দ্য ডোর হি ওপেন্ড হিজ ডোর অ্যান্ড লুকড লেফট অ্যান্ড রাইট। যখন তিনি দরজার আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি দরজা খুলেছিলেন এবং তার বাম দিক এবং ডান দিক দেখেছিলেন। এরপর হচ্ছে বিয়ের দাগের প্রশ্ন। এক একটা বলছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এক একটা বলছে যে দ্য পোয়েট অফ দ্য পোয়েম সামওয়ানস ইজ, এটা হবে অপশন নাম্বার এ ওয়াল্টার জন ডেলা মেয়ার। যেটা প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দ্য পোয়েট লুকড লেফট অ্যান্ড রাইট, অপশন নাম্বার বি। এরপর রয়েছে দেখো সি এর দাগের ফিল ইন দ্য চার্ট। বলছে হু অ্যান্ড ডিড হোয়াট, বলছে কে এবং সে কি করছিল? এটা হচ্ছে বেটেল, এটা হচ্ছে গুবরে পোকা। বলছে ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, তার দেওয়ালে ট্যাপ ট্যাপ আওয়াজ করছিল। তারপর রয়েছে দুই একটা দেখো বলছে ক্রিকেট, এটা ঝিঝি পোকা। উইসলিং, এটা হচ্ছে সিজ দিচ্ছিল। এরপর তোমাদের রয়েছে আনসিন, রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। দেখো কি বলছে, বলছে সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট দ্য পোলার আইস ক্যাপ আর মেল্টিং। বলছে বৈজ্ঞানিকরা রিপোর্ট করেছে যে মেরুর যে বরফগুলো সেটা গলতে শুরু করেছে। দিস ইজ ডিউ টু রাইজ ইন টেম্পারেচার নোন অ্যাজ গ্রিন হাউস এফেক্ট। এর কারণ হচ্ছে যে টেম্পারেচারের উষ্ণতার বৃদ্ধি, যেটা আমরা গ্রিন হাউস এফেক্ট নামে পরিচিত। বলছে মেলভিন কেলভিন, এ ফেমাস সায়েন্টিস্ট হু ওন নোবেল প্রাইজ ফর আর্লিয়ার রিসার্চ, সেড দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন দ্য অ্যাটমসফিয়ার। তার কি বলছেন? বলছে মেলভিন কেলভিন, যিনি তার আগের রিসার্চের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি বলেছেন যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাথমিকভাবে দায়ী এই পরিবেশের উষ্ণতা বৃদ্ধির জন্য। কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজ হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বার্ন। বলছে কার্বন ডাইঅক্সাইড তখন নির্গত হয় যখন কোল, কয়লা এবং অয়েল, তেল পোড়ানো হয় বা জ্বালানো হয়। দিস গ্যাস অ্যাকুমুলেট ইন দ্য টেম্পারেচার অ্যান্ড লিড টু র্যাপিড ইনক্রিজ ইন অ্যাভারেজ টেম্পারেচার। তাহলে বলছে যে এই গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড সেগুলো জমা হয় পরিবেশে এবং সেটা কি করে, সেটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি মানে তাড়াতাড়ি ইনক্রিজ করে, বাড়িয়ে দেয় কি, সেটা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার মানে গড় উষ্ণতা। অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য আইস কাভারিং দ্য নর্থ অ্যান্ড সাউথ পোল, এর ফলে কি যে বরফগুলো দক্ষিণ এবং উত্তর এবং দক্ষিণ মেরুতে আছে সেগুলো গলে যাচ্ছে। মেল্টিং হুইচ উইল ইভেনচুয়ালি লিড টু রাইজ ইন সি লেভেল কজিং ফ্লাড ইন মেনি এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। এবং তার ফলে কি হবে, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বন্যা হবে। ইভেন ইফ উই টেক মেজার টু স্টপ দ্য আইস মেল্টিং, যদিও আমরা এখন এই বরফগুলো থামাতে চাই, ইট মে টেক্স ইয়ার টু কন্ট্রোল দ্য রাইজ ইন সি লেভেল, তবুও এটা বছর লাগবে যেটা
জলের সমুদ্রের উচ্চতা বাড়ার জন্য। দ্য গ্রিনহাউস এফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস হুইচ আর টেক প্লেস ইন দ্য এনভায়রনমেন্ট। গ্রিনহাউস এফেক্ট হলো যে পরিবেশের অনেকগুলো তার ফান্ডামেন্টাল চেঞ্জের মধ্যে একটি। বলছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, বলছে যে রেন ফরেস্ট আছে ট্রপিক্যাল, হুইচ টু 50 মিলিয়ন ইয়ার্স টু গ্রো, যেটা সময় লাগে 50 মিলিয়ন বছর টু গ্রো, আর বিং রিডিউস কমে যাচ্ছে অ্যাট দ্য রেট অফ, এবং একটা রেটে কি 14 একর পার মিনিট, 1 মিনিটে 14 একর কমে যাচ্ছে। দ্য টোটাল এরিয়া অফ ওয়ার্ল্ডস ডেজার্ট আর ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, এবং যে পৃথিবীর যে মরুভূমি আয়তন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। মেইন স্পেসিস অফ অ্যানিমালস, বিভিন্ন প্রজাতির প্রাণী অ্যান্ড প্লান্টস এবং উদ্ভিদ আর নাও এন্ডেঞ্জার উইথ দ্য থ্রেট অফ এক্সটিংস, এবং তারা বিলুপ্তর পথে। বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ প্রজাতি তারা হচ্ছে বিলুপ্তর পথে। এখানে দেখো কি বলছে, এর দাগের এক একটা টেক্সট ইজ, এটা হবে অপশন নাম্বার সি, সায়েন্টিফিক রিপোর্ট। নেক্সট হচ্ছে দুইটা, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট দ্য কন্ট্রোল অফ রাইজ ইন দ্য সি লেভেল ইজ কোয়াইট ডিফিকাল্ট। এরপর টু ফার্স্ট রয়েছে এক একটা, মেলভিন কেলভিন ইজ এ ফেমাস পলিটিশিয়ান, এটা ভুল হবে কারণ সে হচ্ছে সায়েন্টিস্ট, এটা ফলস লিখবে। ট্রপিক্যাল রেন ফরেস্ট টুক এ লং টাইম টু গ্রো, এটা টু হবে। নেক্সট এর দাগের প্রশ্ন এক একটা বলছে যে গ্রিনহাউস এফেক্ট হ্যাজ ব্রড চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। দুইটা হবে কার্বন ডাইঅক্সাইড কজ বলছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার টু এ র্যাপিড ইনক্রিজ ইন অ্যাভারেজ টেম্পারেচার। এবার ডি এর দাগের প্রশ্ন বলছে দুটো আছে 2 নাম্বার করে, মোট 4 নাম্বার। এক একটা বলছে হোয়াট ডেঞ্জার হ্যাজ দ্য গ্রিন হাউস এফেক্ট ব্রড ফর দ্য আর্থ, পৃথিবীর জন্য কি ক্ষতি ডেকে আনে গ্রিন হাউস এফেক্ট, ক্ষতিটা কি সেটাই বলতে বলেছে। কি লিখবে, দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস হুইচ আর টেকিং প্লেস ইন দ্য এনভায়রনমেন্ট। টপিক্যাল রেন ফরেস্ট হুইচ আর 50 মিলিয়ন ইয়ার্স টু গ্রো আর বিং রিডিউস অ্যাট দ্য রেট অফ 14 একর পার মিনিটস। এটা তোমরা এখান থেকেও লিখে নিতে পারো, এটুকু লিখবে তোমরা এখান থেকে এখান পর্যন্ত, এটা লিখে নেবে তোমরা, তো তোমাদের সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে একের দাগের প্রশ্নের উত্তর। নেক্সট রয়েছে পরটা, ডিসকাস দ্য ব্যাড এফেক্ট অফ কার্বন ডাইঅক্সাইডের খারাপ দিকটা তুলে ধরতে বলেছে। এখান থেকে লিখবে, দেখো এটা লিখবে কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে লিখবে কার্বন ডাইঅক্সাইড প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার, এখান থেকে পুরো এখান অবধি। তা কি লিখবে, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর temperature rise in atmosphere. Carbon dioxide is released when coal and oil are burned. The gas accumulate in the atmospheric and lead to rapid increase in average temperature. As a result, the ice covering the north and south pole are melting, which will eventually lead to rise in sea level, causing flood in many এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। এটুকু লিখবে। 2 নাম্বার প্রশ্ন আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তর। এবার হচ্ছে গ্রামারে আসি। এখানে বলছে প্রথমে দেখো কি রয়েছে, গ্রামার ভোকাবুলারি 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল প্রিপোজিশন। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট হবে অ্যাট ইটস ওয়াইজ পার্ট অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days which I found myself in the most complete dissolution. It was compared next to an abandoned village. এরপর রয়েছে দেখো জয়েন করতে হবে 5 দাগে, দেখো কি রয়েছে, জয়েন ফলোইং সেন্টেন্স ইউজিং ইনফিনিটি। I heard of his success, I am happy। উত্তরটা দিব I am happy to hear of his success। 2 নাম্বার, she is saving money, she want to go to Australia। উত্তরটা হবে she is saving money to go to Australia। 3টা রয়েছে দেখো I have some work, I must do them। I have some work to do। এরপরে রয়েছে দেখো
হি গোজ ফর মর্নিং ওয়াক, হি ওয়েকস আপ আর্লি। তা কি লিখবে? হি ওয়েকস আপ আর্লি টু গো ফর মর্নিং ওয়াক। এরপর 6 দাগের কি বলছে দেখে নাও। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। একে টাই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপল। তো উত্তরটা কি হবে? এখানে দেখো মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপল, এটা হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে আসবে। মেনি আনহ্যাপি আনফিট পিপল এখানে ওয়ার সিন বাই, এটা হবে মি, আর এটা কি হয়ে যাবে? মি। নেক্সট হচ্ছে দ্য টিচার ইজ ড্রয়িং এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। এখানে এ পিকচার, এটা হবে অবজেক্ট, এ পিকচার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই ইজ হলো। আর এখানে ড্রয়িং আছে, আইএনজি যোগ আছে, তাই বিং হলো। এবং এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ড্রন অন দ্য ব্ল্যাকবোর্ড বাই দ্য টিচার। নেক্সট রয়েছে দেখো হি নোজ মি ভেরি ওয়েল। এখানে মিটা হচ্ছে অবজেক্ট, সেটা সাবজেক্ট হলো, মিটা আই হয়ে গেল। আর আইয়ের সঙ্গে অ্যাম, কারণ হচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট আছে। আই অ্যাম নোন, এর থার্ড ফর্ম হলো নোয়ের, নোজটা নোন হলো। ভেরি ওয়েল টু হিম, হিটা হিম হলো। নেক্সট প্রশ্ন পড়াটা ডু ইট নাও, এটা হচ্ছে কি? এখানে সাবজেক্ট হচ্ছে কি? উজ্জ্ব আছে, তাই লেট দিয়ে করতে হয়, লেট ইট বি ডান নাও। এরপর রয়েছে দেখো পরেরটা, এটা বলেছে যে ন্যারেশন চেঞ্জ করতে হবে। ইনডাইরেক্ট স্পিচ 4টে আছে, 1 করে মোট 4 নাম্বার। একেরটা বলছে দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম। উত্তরটা কি লিখবে? দ্য সেলার টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম। নেক্সট রয়েছে পরেরটা 2 দাগের সি সেড টু মি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন সূচক, তাই এখানে সেড টুর জায়গায় আক্স হবে। সি আক্স মি ইফ আই ওয়াজ অ্যাংরি উইথ হার, সিটা কি হবে? হার। এরপর রয়েছে দেখো 3 নম্বর প্রশ্ন, কি বলছে দেখে নাও। যে ইউ সেড টু মি ইউ আর হ্যাপি হেয়ার, এখানে ইউ টোল্ড মি হবে। ইউ টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন হ্যাপি দেয়ার। নেক্সট প্রশ্ন বলছে সি সেড ডোন্ট রাইড এ বাইক উইদাউট ওয়ারিং এ হেলমেট। তাহলে এখানে কি হচ্ছে? এটা অ্যাডভাইস করছে, তাই এটা লিখবো যে সি অ্যাডভাইস। এখানে ডোন্ট আছে মানে নট টু রাইড এ বাইক উইদাউট এ হেলমেট। 8 দাগের বলছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ফলোইং ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট দ্যাট হোয়াট কাইন্ড অফ ক্লজ আর দেয়ার। এটা হচ্ছে দেখো প্রথমেটা হচ্ছে পে অ্যাটেনশন টু হোয়াট হি সেজ। এখানে দেখো হোয়াট হি সেজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট প্রশ্ন বলছে দেখো এখানে পরেরটা হচ্ছে আই ডোন্ট নো হোয়াই হি টেলস লাই, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। পিৎজা হুইচ মোস্ট পিপল লাভস ইজ নট হেলদি, হুইচ মোস্ট পিপল লাভস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট প্রশ্ন দ্যাট হি ইজ ডেড ইজ নোন টু অল। তাহলে এখানে দেখো দ্যাট হি ইজ ডেড, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ।